দুইটি বিবাহ নাকি কর্তব্য, এ কথা কি সঠিক? আল্লাহ পাক দুইটা বিয়ে, আল্লাহ পাক বিয়ের কথাটা শুরু করেছেন দুইটা দিয়ে। আল্লাহ পাক বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা, তোমরা পছন্দসই মেয়েদেরকে বিয়ে করো জোড়া জোড়া। তা আল্লাহ পাক বিয়ে করার নির্দেশ দিলেন, প্রথম শুরুই করলেন জোড়া দিয়ে। হ্যাঁ, বিয়ের নির্দেশই হচ্ছে একজন মানুষ যদি সে ভরণ পোষণ যদি ঠিক মতো দিতে পারে তাহলে দুইটা দিয়েই শুরু করবে, অর্থাৎ একটা বিয়ে করাই কিন্তু হারাম, একটা বিয়ে করাই কিন্তু হারাম। কারণ কোরআনে তো একেবারে শুরুই করছে দুইটা দিয়ে। কোরআন তো ওই যে সূরা নিসার 3 নম্বর আয়াতে বলতে পারতো তোমরা বিয়ে করো একটা একটা, দুইটা দুইটা, তিনটা তিনটা, চারটা চারটা, না। সেখানে কি বলছে? আল্লাহ বলছে তোমরা বিয়ে করো দুইটা দুইটা, তিনটা তিনটা, চারটা চারটা, অর্থাৎ শুরুই করতে হবে দুইটা দিয়ে। সুতরাং একজন খাঁটি ইমানদার বান্দা সে যদি একটা বিয়ে করে তাহলে কিন্তু সে খাঁটি মুমিন না, অর্থাৎ কমপক্ষে তাকে দুইটা বিয়ে করতেই হবে। সুতরাং এই যে একটা মানুষ দুইটা বিয়ে করবে, এবং এখানে বস্তুত নারীরা যে তাদের স্বামীকে অন্য একজনের সঙ্গে শেয়ার করে চলতে হবে, এর কারণ কি? কারণ তো ওই যে সূরা বাকারার 282 নম্বর আয়াতে বলা আছে না যে নারীরা হলো অর্ধমানব। তো একজন পূর্ণাঙ্গ পুরুষ সে কি একজন অর্ধমানবীর সঙ্গে সংসার করতে পারে? সুতরাং দুইটা নারী মিলিয়ে আসলে হবে একটা, সুতরাং তখন হলো পূর্ণাঙ্গ, এবং তখন একটা পূর্ণাঙ্গ পুরুষের সঙ্গে সে সুন্দর ঘর সংসার করবে। ইহাতে আছে নারীর জন্যে মহাসম্মান। শুধু নাস্তিক কাফের এই ফাউলগুলো বুঝলো না, সাবধান নাস্তিক কাফেররা। তারপরে বললেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তিনটা তিনটা করে বিয়ে করো, চারটা চারটা করে বিয়ে করো। তারপরে আল্লাহ বললেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, যদি তোমাদের ইনসাফ করার যোগ্যতা না থাকে, তার মানে জালেম যারা, যাদের ইনসাফ করার যোগ্যতা নাই, ফাওয়াহিদা, তাদের জন্য একটা। সুতরাং একজন খাঁটি মুমিনের দায়িত্বই হইল দুইটা বিয়ে করা, এবং যদি সম্ভব হয়, যদি সে ভরণ পোষণ করতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই সে চারটাই বিয়ে করবে। দেখুন, তারাই মাত্র এই চারটা বিয়ে করতে পারবে না, কারণ তারা ওই যে বলা হচ্ছে যদি সবার সাথে সমান আচরণ করতে না পারে তাহলে একটা, এবং কারা সেই আচরণ করতে পারে না? যারা জালেম, অর্থাৎ যারা ইহুদি, কাফের, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, এই সমস্ত হারামজাদাগুলাই তো তারা চারটা বউকে একসঙ্গে সমান দৃষ্টি দিয়ে দেখতে পারবে না। সুতরাং এই যোগ্যতাটা আছে শুধুই মাত্র একজন মুমিনের, মানে মানে মুমিনের পক্ষে সম্ভব এটা। একজন মুমিনই পারে একসঙ্গে চারটা স্ত্রীকে সমানভাবে দেখতে। সুতরাং সত্যিকার অর্থে একজন খাঁটি মুমিন হতে গেলে আপনাকে চারটা বিয়ে করতেই হবে। তবে যদি আপনি আর্থিকভাবে একটু দুঃখ কষ্টে থাকেন তাহলে আপনাকে দুইটা করলেও চলবে, তবে দুইটার নিচে করলে কিন্তু আপনি খাঁটি মুমিন না, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। হে মুমিনা নারীরা, তোমরা কি মনে করো যে তুমি একজন পুরুষের সংসার করলেই একজন খাঁটি মুমিনা হবে? না, অবশ্যই অবশ্যই তোমাকে সেই কাজটা করতে হবে যাতে তোমার স্বামীটা আরও একটা স্ত্রী ঘরে নিয়ে আসে। তখন তোমরা দুইজন সতীন হয়ে সুন্দর গল্প গুজব করবে, একসঙ্গে কাজ কারবার করবা। আর কি করবা? স্বামীর এক পাশে থাকবা তুমি, অন্য পাশে থাকবে অন্যজন। স্বামী প্রবর, মাঝখানে কি সুন্দর শুয়ে শুয়ে ডুগডুগি বাজাবে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। আর যাদের ইনসাফ করার যোগ্যতা আছে তারা শুরু করবে এই দুইটা দিয়ে। কাজেই দুইটা বিয়ে করাটা হলো সুন্নত বা মুস্তাহাব। দুইটা বিয়ে খুব জরুরি। জরুরি এই কারণে যে একজন পুরুষের জন্য একটা মেয়ের জীবনে একটা পুরুষের জন্য চলে না। একজন পুরুষের বয়স যদি 80 বছর হয় আর একটা মেয়ের যদি বয়স 60 বছর হয়,
তাহলে 20 বছর তো এমনি ঘাটতি থাকে, 20 বছর এমনি ঘাটতি থাকে। যুদ্ধে মানুষ মারা যায়, মহিলা বেশি না পুরুষ বেশি? ফ্যাক্টরিতে দুর্ঘটনায় মানুষ মারা যায়, মহিলা বেশি না পুরুষ বেশি? গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, মহিলা বেশি না পুরুষ বেশি? যত মানুষ দুর্ঘটনা কবলিত মারা যায়, পুরুষের সংখ্যা বেশি মারা যায়, মহিলারা মরে কম। যারই ফলশ্রুতিতে মহিলার সংখ্যা পৃথিবীতে বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। একজন যদি একাধিক বিবাহ না করে তাহলে এমন হবে যে হাজার হাজার মহিলা স্বামী বিনে তাদের দিন পার হয়ে যাবে। যেসব মহিলাদের স্বামী মারা গেছে তারা বুকে পাথর বেঁধে ঘুমায়। আবার আরেকজন পুরুষ, তার স্ত্রী দিয়ে চলে না, স্ত্রী যখন প্রেগনেন্ট হয় তখন সে বেচারার কষ্ট, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় কষ্ট, যখন মাসে মাসে নিয়মিত তার হয়, পিরিয়ড হয়, তখন তার কষ্ট। এই জন্য ইসলাম সুব্যবস্থা দিয়ে দিয়েছে। হে মুমিনা নারীরা, দেখো আমাদের হুজুর বলে একটা নারীর একটা পুরুষের জন্য 2টা বিয়ে করা সুন্নত, এবং শুধু তাই না, একটা পুরুষের আসলে একটা স্ত্রী দিয়ে হয় না। তা আবার অন্য অনেক কারণ আছে, যেমন খালি পুরুষরা অ্যাক্সিডেন্টে মারা যায়, অমুক কারণে মারা যায়, যুদ্ধে মারা যায়, নানা কারণে মারা যায়। সুতরাং দুনিয়াতে যেহেতু নারীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং যাবে, তাহলে এদের উপায়টা কি? অতএব আমাদেরকে, অর্থাৎ পুরুষদেরকে একাধিক বিয়ে করতে হবে। শুধু তাই না, দেখো এখানে পুরুষটা তো সারাক্ষণ মনে করো ইমান দণ্ডের উত্তেজনা নিয়ে ব্যতিব্যস্ত থাকে। তার বিয়ে করার কাজই তো, মানে বিয়ে করার মূল উদ্দেশ্যই তো ইমান দণ্ডকে ঠান্ডা রাখা। এখন নারীরা, তোমরা গর্ভবতী হলে, তোমরা যখন মাসে মাসে পিরিয়ড হয়, তখন বেচারা ইমান দণ্ডের উত্তেজনা নিয়ে বড়ই পেরেশানিতে থাকবে। আল্লাহ তো সেটা সহ্য করবে না। এই জন্যে আল্লাহ পুরুষ মুমিনদের দুঃখ বুঝতে পেরেই কিন্তু কমপক্ষে 2টা বিয়ের বিধান দিয়েছে। কারণ আল্লাহ জানে পুরুষের ইমান দণ্ড যদি ঠান্ডা না থাকে তাহলে মূল ইমানে কিন্তু টানাটানি পড়ে যেতে পারে। সুতরাং দেখো আল্লাহ কত রহমত করেছে তোমাদের উপর, যাতে করে তোমার সঙ্গেই যে খালি একটা পুরুষ বারবার মিলিত হবে তাহলে তোমার অনেক কষ্ট হতে পারে। সেই জন্যে আর একজনকে তোমার সঙ্গী বানিয়ে দিয়েছে। সম্ভব হলে ওই পুরুষটা 4 জনকেই একসঙ্গে নিতে পারে, যাতে করে তোমার কষ্ট অনেক লাঘব হয়ে যাবে। তাহলে দেখো তো আল্লাহ তোমাদেরকে কি সম্মানিত করলো। এর পরেও এই কাফির নাস্তিক যেগুলো আছে, সারাক্ষণ ফালতু কথা বলে, তাদের উপর আল্লাহর গজব পড়ুক।